দিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ইতিপূর্বে নবীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল সেই রকম ভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। ভাই, আমাদের নবী আসার আগে আল্লাহ পাক অন্যান্য নবীদের আমলে রোজা ফরজ ছিল। অনেক বিস্তারিত ঘটনা, কোন নবীর আমলে 2টো রোজা, কোন নবীর আমলে 3টে রোজা, কোন নবীর আমলে 13, 14, 15 মাসে মানে তারিখে আরবিতে। আমাদের নবীর আমলে আল্লাহ পাক 1 মাস রোজা ফরজ করেছে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস এসে হাজির হয়ে যায়, রমজান মাস উপস্থিত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফুতিহাত আবাবুল জান্নাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। রাসূল বললেন যে যখন রমজান মাস এসে হাজির হয়ে যায় বা উপস্থিত হয়, তখন মহান আল্লাহ তাআলা এই জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ও আমার ভাইজানেরা শুনে গেলেন, আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন রমজান মাস এসে হাজির হয়ে যায়, রমজান মাস এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ও গুল্লিকাত আবাবুল জাহান্নাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। রাসূল বললেন, যখন রমাদান মাস এসে হাজির হয়, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জান্নাতের দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী তারপরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আসুলসিলাতিল শায়াতিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রমজান মাসে দুষ্ট শয়তানগুলোকে, অনিষ্ট শয়তানগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনজির দ্বারা, শিকল দ্বারা তাদেরকে বেঁধে দিয়ে দেয়, তাদেরকে আবদ্ধ করে রেখে দেয়, যাতে আমার বান্দাকে ক্ষতি না করতে পারে, যাতে আমার বান্দাকে পথভ্রষ্ট করতে না পারে। রাসূল বললেন যে রমাদান মাস আসলে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, আর দুষ্ট শয়তান যাতে আমার বান্দার ক্ষতি না করতে পারে তার জন্য তাদেরকে শিকলবদ্ধ করে দেয়, যাতে ক্ষতি না করতে পারে।
ও আমার ভাইজান শুনে দিন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবানা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তিটা রমজান মাসে রোজা রাখলো ইমানের সাথে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহে ইমানের সাথে ভক্তি সহকারে, যে ব্যক্তিটা রোজা রাখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এর ব্যাখ্যায় লিখেছেন, গুনাহগুলো বলতে বোঝানো হয়েছে কাবিরা গুনাহ নয়, কাবিরা গুনার জন্য সত্য হলো তওবা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়। রাসূল বললেন, যখন রমজান মাস বা রমাদান মাস উপস্থিত হয়, কেউ যদি ইমানের সাথে ভক্তি সহকারে রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের পূর্বে যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ পাক সব মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহের জন্য শর্ত হলো তওবা করতে হবে, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। ভাই কবিরা গুনাহ বলতে বোঝানো হয়েছে সবচাইতে বড় বড় গুনাহকে। আর একটা ব্যাখ্যা আছে যে গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, যে গুনাহ করলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, একে বলা হয় কাবিরা গুনাহ। মাথায় ঢুকেছে? মাথা রাখতে হবে। তাহলে সগীরা গুনাহ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবে। ও আমার ভাইজান শুনে গেলেন, দয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আস-সাওমু ওয়াল কুরআনু, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই আর কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল বললেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন, এই কুরআন আর রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। আচ্ছা, সুপারিশ মানে কি? জাল্লা তুমি একে, আল্লাহ তুমি এই বান্দা বান্দিকে আল্লাহ তুমি আযাব দিও না, আল্লাহ জান্নাত দিয়ে যাও আল্লাহ। আচ্ছা, রোজা কথা বলতে পারে? রোজার জবান আছে? রোজা দেখতে পায়? কোরআন কথা বলতে পারে? কোরআনের জবান আছে? কথা বলতে গেলে জবানের প্রয়োজন হয়, ঠিক না বল? তাহলে রোজা শাফাআত করবে কিভাবে করবে? শাফাআত করবে কিভাবে করবে? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবিদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী জানিয়ে দিলেন যে রোজার কুরআন কিয়ামতের দিনে তার বান্দা বান্দির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে শাফায়াত করবে। কিতাব লেখক লিখেছেন যে রোজা কথা বলতে পারে না, রোজার জবান নেই, কুরআন কথা বলতে পারে না, কোরআনের জবান নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা দেহ দান করবে, একটা শরীর দান করবে, আল্লাহ পাক তাকে জবান
দেবেন, আল্লাহ পাক তাকে রসনা কথা বলার সুযোগ দেবেন। সে কথা বলে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে এই বান্দা বান্দি রোজাদার বান্দা বান্দিদের জন্য আল্লাহ পাকের জান্নাতের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন যে রোজাকে আল্লাহ পাক একটা আকৃতি দান করবে, মানুষের আকৃতি দান করবে এবং তাকে আল্লাহ জবান দেবে। সে জবান দিয়ে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দি আল্লাহ আমাকে খুব মহব্বত করেছিল, আমাকে খুব ভালোবেসেছিল, যার কারণে আল্লাহ একে জান্নাতে দিতে হবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবীর পরে জানিয়ে দিলেন কোরআন কথা বলবে, কোরআনের জবান হবে, কোরআন যে কথা বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আল্লাহ আমি কোরআন আল্লাহ যেভাবে বলেছিলাম সেইভাবে চলেছিল, আমাকে খুব মহব্বত করেছিল, আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজা আর কোরআনের শাফাত আল্লাহ পাক আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই রোজা আর কোরআনের শাফাত আল্লাহ গ্রহণ করবে। কথা বুঝতে পারছেন? ও আমার ভাইজানেরা শুনে দিন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে তিনজন মানুষ, তিন শ্রেণীর মানুষ শাফাত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন তিন শ্রেণীর মানুষ শাফাত করবে, তাও আল্লাহ পাকের অনুমতি ছাড়া পারবে না। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে জানিয়ে দিলেন যে কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষ শাফাআত করবে, তো আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে, তার আগে নয়, আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে